ও মাই গড, নামতে হবে। ও ভাই রে। সো সামনে একটা কংক্রিটের স্তূপ দেখা যাচ্ছে। হোয়াট এভার, আই হ্যাভ মাই ওন ওয়ে টু পাস দিস। বের হয়েছি যেহেতু, গন্তব্যে তো আমাদেরকে পৌঁছাইতে হবে, যে সেটা যেভাবে হোক। আর রোডটা খুব চ্যালেঞ্জিং হবে দেখেই মনে হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। সবসময় সিটি রাইডের উপরেই থাকি, কি পরিমাণ গর্ত এখানে, অগণিত গর্ত। যাই হোক, সবসময় সিটি রাইডের উপর থাকি। আর আপনারাও যারা সবসময় সিটি রাইড করেন, তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা, যে ভাঙা রোড, এইভাবে ভাঙা রোডের সম্মুখীন হলে আপনি কি করবেন, কিভাবে বাইক চালাবেন, শুন দেখে নিই। সো ভাঙা রাস্তায় বাইক চালানোর প্রথম টিপস হচ্ছে, বাইকটা অবশ্যই আপনাকে স্লো রাখতে হবে। এখানে উড়াউড়ি করা যাবে না, গিয়ারটা একে রেখে চালাবেন। বেশি হলে আপনি 2 নিতে পারেন, যেমন আমি এখন এই যে সোজা গর্ত কম, এই যে চলে আসছে আবার গর্ত। যাই হোক, গর্ত যখন কম থাকবে তখন আপনি 2 চালাইতে পারেন, বাট অন এভারেজ আপনি একে রাখবেন গিয়ারটা। আর হাতের ব্রেকটা খুবই কম ইউজ করবেন। হুট করে মানে যদি গর্ত সামনে চলে আসে, যে তখন বাইকটা অফ না করলেই নয়, লাইক ব্যাটারি রিক্সা আসতে পারে, অনেক কিছু আসতে পারে, তখন আপনি হাতের ব্রেক ইউজ করবেন। এরপর আমরা যদি ক্লাচের ব্যাপারটা নিয়ে বলি, তাহলে আপনি যদি খুব এক্সপিরিয়েন্সড রাইডার হন, তাহলে আপনি ক্লাচটা, তো এক্সপিরিয়েন্স রাইডার হলে আপনাকে তো বলার কিছুই নেই, আপনি ক্লাচ ছেড়েই বাইকটা চালাবেন। ক্লাচের এখানে কোনো দরকারই নেই, ক্লাচে চাপাচাপি করে ঝামেলায় পড়তে হয়, তো ক্লাচ ছাড়া চালানো ট্রাই করবেন। আর আমার মতো এরকম নতুন রাইডার হলে আপনি কি করবেন, ক্লাচটা আপনি অর্ধেক মানে হাফ চেপে রাখবেন, তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। স্মুথভাবে আপনি গিয়ার শিফটিং করতে পারবেন, আর গর্ত টর্ত যা আছে সব অ্যাভয়েড করে আপনি যেতে পারবেন খুবই সুন্দরভাবে। এরপরে হচ্ছে স্কেলেটর কমিয়ে যে ব্রেকটা আমরা ধরি, ইঞ্জিন ব্রেক বলে যেটাকে। লাগছে, হায় হায়, একটুর জন্য তো লাগাই দিছিলাম আজকে। কথা বলতে বলতে আসলে কেয়ার করে নিই ওইভাবে, যে আমার কেয়ারফুল থাকা উচিত রোডটাতে। আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন এই ধরনের ভাঙা চিপা রোডের মধ্যে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, স্কেলেটার কমিয়ে আমরা যে ব্রেকটা ধরি, ইঞ্জিন ব্রেক, সেই ইঞ্জিন ব্রেক দিয়ে আপনারা এই যে ভাঙা রাস্তায় বাইক চালানোর চেষ্টা করবেন। অবশ্যই ইঞ্জিন ব্রেক দিয়ে বাইক চালাবেন, সেটা এখানে হোক, আপহিল ডাউনহিল হোক, মানে সব জায়গায় আপনাকে অনেক কাজে দিবে এটা। আর ভাঙা রাস্তায় আপনি যদি চান খুব বেশি গিয়ার বাড়িয়ে বাইক চালাবেন, তাহলে হবে কি, আপনার কিছুক্ষণ পর গর্ত আসবে, আপনার ক্লাচ ধরতে হবে, শিফটিং করতে হবে, গিয়ার শিফট করতে হবে, তাও বাইকটা ধুমধাম মানে স্টার্ট অফ হয়ে যাবে, খুবই একটা বিরক্তিকর সিচুয়েশনে পড়ে যাবেন। সো ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন না, এভাবেই বাইক চালাইতে হবে। ভাঙা রাস্তায় বাইক চালানোর আর কোনো আসলে ভালো কোনো ওয়ে নেই। আপনাকে গিয়ারটা কমিয়ে ওই ক্লাচটা ছেড়ে দিয়ে চালাইতে চেষ্টা করবেন, অথবা ক্লাচটা হাফ চেপে ধরে চেষ্টা করবেন। সামনের ব্রেকটা খুব বেশি ইউজ করবেন না, রেয়ার ইউজ করবেন। আর ব্রেক ইউজ করবেন হচ্ছে ইঞ্জিন ব্রেক, যেটা খুবই ন্যাচারাল। ইঞ্জিন চায় যে তাকে ইঞ্জিন ব্রেক করা হোক, সো আপনি ইঞ্জিন ব্রেক করবেন আর পিছনের ব্রেকটা ইউজ করবেন। ডানে ব্যাটারি রিক্সা, বামে ব্যাটারি রিক্সা, কি একটা অবস্থা, আবার গর্ত। যাই হোক, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, ধীরে সুস্থে শান্তভাবে বাইকটা চালাইতে হবে আপনাকে অবশ্যই, যেহেতু ভাঙা রাস্তা, চিপা রাস্তায়, গ্রামের রোড দিয়ে আসছেন। সো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছিলাম বাঁশখালী ইকো পার্ক, তার মাঝখানে আমরা এমন একটা রোড পেয়ে গেলাম, গ্রামের মেঠো পথ, যেটা অলরেডি তেতো হয়ে গেছে। যাই হোক, খুবই শান্তভাবে বাইকটা চালানোর চেষ্টা করতেছি, আর আপনাদেরকেও জানাচ্ছি কীভাবে বাইক চালাইতে হবে ভাঙা রাস্তায়। ক্লাচ প্রেস করলে হয় কি, আপনার ইঞ্জিনের সাথে যে গিয়ারের যে সংযোগ সেটা বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর গাড়ি তখন অতিরিক্ত মাত্রায় ফ্রি হয়ে পড়ে। আর এই অবস্থায় যখন আপনি ভাঙা রাস্তা, গর্ত এর মধ্যে বাইক চালাবেন, তখন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। আর আপনি যদি এইভাবে ক্লাচ ছেড়ে দিয়ে ইঞ্জিন ব্রেকের উপর ভাঙা গর্ত রাস্তার মধ্যে যদি বাইক চালান, সেক্ষেত্রে হবে কি, আপনার চাকার সাথে রোডের যে গ্র্যাভিটি সেটা অনেক মানে স্ট্রং থাকবে, আর আপনার দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা অনেকখানি কমে যাবে, এই আর কি।
সো দেখে মনে হচ্ছে কোনো এককালে এখানে একটা পিচ ঢালা ভালো রাস্তা ছিল, অ্যান্ড কোনো এককালে এই রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে, সেটা বহুকাল আগের কথা। আমার এভাবে হাত ছাড় দিতে কি হবে? রোডটা একটু সুন্দর হইলে হাতটা ছাড় দিয়ে চালাইতাম। ও মাই গড, নামতে হবে আমি খুবই টাফ একটা রাস্তা দেখা যাচ্ছে। ও বাইরে, আসো আসো আসো। সামনেও ভাঙা না। তুই উঠছিস কেন? ডাকছে কি?